আসলে আপনার একটা ভিডিও দেখছি, কতবার বছর দিছি ফোনটা, যে আসলে তো ভালো একটা উদ্যোগ, এরকম ভাবে তো কেউ আপনার নাম্বার আমি কয়েকজনকে দিয়েছি, আপনাকে ফোন দিবেন আমি জানি আপনাকে। না। শুধু আপ- যে ঘটক যারা তারা কিছুটা হয়তো বাই করে, কিন্তু আপনার মতো এইভাবে আর কেউ আমার জানা মতো আমি জানি না এরকম আর কেউ করে কিনা। এখন একটা জিনিস চিন্তা করেন, যারা বিয়ে শাদী করবে, ধরেন ধরেন আমার ঘরে বউ নাই, আমিও বিয়ে করবো, আজ করি কাল করি করবো। এখন আপনিও বিয়ে করবেন, এখন আপনি কি হাটে বাজারে যে বলবেন আমি বিয়ে শাদী করবো? এটা কি সম্ভব? না, এটা তো সম্ভব না। আমি বিয়ে শাদী করব, আমি কি হাটে বাজারে যে বলবো আমি বিয়ে তুমি শাদী কি করবো? বাসা থেকে তো সবাই চায় আমি বিয়ে করি। বন্ধুরা, যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। একটা সুন্দরী আপুকে এখন ফোন দিব, আপু জানবে না তার সাথে ফোনে কথা হচ্ছে। বন্ধুরা, এই আপুকে ক্যামেরার সামনে আনা নিষেধ, যতটুকু পারি আপনাকে দেখাবো। ক্যামেরার সামনে না আনলে এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো না। কিভাবে আপনারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন শর্ট টাইমে, এই আপুকে দেখবেন, এই আপুর বাড়িতে যাবেন। যারা শুধু বিয়ে শাদী করবেন তারা দেখতে পারবেন আসলে এই সুন্দরী আপু এত সুন্দরী, বইলে বোঝাইতে পারবো না ভাই। সরাসরি আপুর কাছে যাচ্ছি, সরাসরি আপুকে দেখবেন। চলুন আপুর কাছে যাই, সরাসরি আপুকে ফোন দেই ভিডিও কলে। সরাসরি আপুর সাথে কিভাবে কথা হয় আপনারা দেখতে পারবেন। এত সুন্দরী ভাই, বইলে বুঝাইতে পারবো না আপনাদের। চলুন আপুকে ফোন দিই, কথা বললে আপু আবার টের পেয়ে যাবে। চলুন আপুকে কথা বলি। One, two, three, four. হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আসলে আপনি অনেক সুন্দর। কি করেন? তো আমার আজকে আপনার আমার যে ভিডিওটা, হ্যাঁ। এটা নিয়ে কিছুক্ষণ আগে আমার সামনে আসছে। ওকে। তো ওটা দেখতে দেখতে অনেকটা টাইম লেগে গেছে। আমি আগে গুগলে খুঁজছি আপনার মতো কে আছে এই বয়সে কার সাথে মিলে, বুঝলেন? আপনার মতো ছবি দিয়ে তারপরে ভিডিও বানাইছি। আপনার এই মধ্যে যে ছবি দিয়েছিলেন ওই ছবি ব্যবহার করিনি, আমাদের টেকনিক আমরা কাজে লাগাইছি। আপনার মতো কে দেখতে শুনতে, বুঝলেন? তো ওটা কিন্তু সে কিন্তু আপনার মতো সুন্দরী না, সে কিন্তু আপনার মতো এত সুন্দর না। তার থেকে আপনি 3 গুণ বেশি সুন্দরী। উঁচে লম্বা, দেখতে শুনতে আপনি যেমন সুন্দরী। মাশাআল্লাহ, আপনাকে যে জীবনে পাবে তার জীবনটা ধন্য। হ্যাঁ, আসলে আপনি অনেক সুন্দরী, কোনো তুলনা হয় না। সুন্দরী গো সুন্দরী, তুই আপু আপনি ভীষণ সুন্দরী। কোন মাটি দিয়ে গড়া আপনি, মানুষ নাকি ফুলপুরি, নিজের হাতে বানাইছে খোদায়। ও হায় রে, চাঁদের আলো আমার আঙিনায়। আর বলবো কি দিব আপনার বর্ণনা ভাই, টানা টানা চোখ, কমলা লেবুর মতো যেন জুই আপু আপনার দুইটা ঠোঁট, বাঁশির মতো নাক যে আপনার, মাথায় কালো চুল। বলবো না আর জুই আপু আপনার কথা, হতে পারে ভুল। নেই যে কিছু আপনার তুলনা, ও হায়রে চাঁদের আলো আমার আঙিনায়। আপনি তো শাড়ি পরলে, যদি আপনাকে শাড়ি পরলে তো আরো সুন্দর লাগবে। শাড়ি আমার ফেভারিট ড্রেস, ওই সব সব ড্রেসই পরি, কিন্তু শাড়িটা আমার সব থেকে বেশি প্রিয়। শাড়ি পরি, শাড়ি পরি। কিন্তু আপনাকে শাড়ি পরলে আরো বেশি, আপনি এমনি অনেক সুন্দরী। উচ্চতা জানি কত আপনি? 5 ফিট 3 ইঞ্চি। তো মানে মেয়ে মানুষ একটা যে অনেক। ঠিকই আছে, আচ্ছা, আপনি ওয়াইট আছেন অনেক কত? বেশি না, আর শর্টও না। আপনি তো রাস্তাতে হাঁটলে যে কোনো মানুষ আপনার দিকে তাকায় থাকবে। আমি তো ভাইয়া এখন বয়স তো আসলে একটু হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এইভাবে তো তারপর আপনার বয়স বোঝা যায় না, আমি মনে আরো হয় মানে 28। রাত জায়গা জায়গা আমি আরো আমার নিজের শেষ করছি। আচ্ছা, মনে হয় তো, শুনেন আপনার বয়স তো বোঝা যায় না, মনে হয় তো যে আপনার বয়স কত হবে, 28। মনে হয় আপনার বয়স 28 হবে, বুঝছেন? 28, সর্বোচ্চ 30। আপনি যদি
মানে আপনি সত্যি কথা বলছেন, আপনার বয়স কত এমনি? রিয়েল বয়স কত? আমার রিয়েল বয়সটাই বলছি। 38। আচ্ছা, কিন্তু আপনি সত্যি কথা বলছেন, কিন্তু আপনার বয়স কেউ ধরতে পারবে না। আমি কিছু মিথ্যা বলি না ভাইয়া, মানুষ হয়তো বা মিথ্যা চাপা ছাড়া আমি সব পছন্দ করি না। না, আপনি সত্যি কথা বলছেন। ঠিক আছে, আপনার বিয়ে নগদে হয়ে যাবে। এক সপ্তাহ সর্বোচ্চ 15 দিনের মধ্যে বিয়ে হবে। মিষ্টি খাবেন তো? আ- সত্যি তো? হ্যাঁ, অবশ্যই তো। যাক, আপনার বিয়েটা আগে তো হোক, মিষ্টি খায়। আসলে একটা কথা কি, মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়, জানেন? আমার আমার মতো অনেক মানুষ আছে আপনাদের দেশে। কিসে? অনেকে আছে, কিন্তু আপনার মতো এত সুন্দরী তো আমার চোখে পড়ে না। আপনি আসলে অনেক সুন্দর। তাই নাই? হ্যাঁ। আমি ফার্স্ট আসলে আপনার ওই একটা ভিডিও দেখছি, কত বছর ধরে দিছি ফোনটা, যে আসলে তো ভালো একটা উদ্যোগ, এরকম ভাবে তো কেউ আপনার করে নাম্বার না। আমি কয়েকজনকে দিয়েছি, আমি আপনাকে ফোন অনেকের দিবেন? আমি জানি আপনাকে না, শুধু আপ- ওই যে ঘটক যারা তারা কিছুটা হয়তো বা ই করে, কিন্তু আপনার মতো এইভাবে আর কেউ আমার জানা মতো আমি জানি না এরকম আর কেউ করে কিনা। এখন একটা জিনিস চিন্তা করেন, যারা বিয়ে শাদী করবে, ধরেন ধরেন আমার ঘরে বউ নাই, আমিও বিয়ে করবো, আজ করি কাল করি করবো। এখন আপনিও বিয়ে করবেন, এখন আপনি কি হাটে বাজারে যে বলবেন আমি বিয়ে শাদী করবো? এটা কি সম্ভব? না, এটা তো সম্ভব না। আমি বিয়ে শাদী করব, আমি কি হাটে বাজারে যে বলবো আমি বিয়ে শাদী অনেকে করবো? মানে, বাসা থেকে তো সবাই চায় আমি বিয়ে করি, বা অনেকে বলে তাহলে আমার কেউ পছন্দ আছে কিনা, বা আমি কাউকে পছন্দ করে নেই। হুম। আসলে এরকমটা তো এখন আপনার কোনো চয়েস আছে, কোনো পছন্দ আছে? মানে এরকমটা বলে। আমার বিয়েতে তো আগে অনেক রাজি করানোর চেষ্টা করছে, একটা সময় না নাই বলছে এইভাবেই থাকবো, বুঝছেন। জি। আর বাবাও ছোট ছিল, এখন আপনি তো অনেক সুন্দরী আপু, সত্যি কথা কি। আসলে আমার জীবনে এরকমটা যে হয়েছে, লাভ আপ ম্যারেজ ছিল, হ্যাঁ। সংসার করছি। আগে তো এরকমটাই মানে আচ্ছা। ইয়া ছিল যে আচ্ছা আপু, শুধু একটাই, আপনার আগে সামনে একটাই। আগে যে বর ছিল তার বয়স ছিল কত? আমার থেকে 7 বছর বড়। 45, 46। আর এখন তার বয়স এখন হচ্ছে কি, মনের মতো মন পেয়ে গেলে তার আর কিছু লাগে বলেন? না, তা তো অবশ্যই না। আশা করি আপনার জন্য ভালো কিছু করতে পারবো, দোয়া করেন আমার জন্য। আচ্ছা, দোয়া করি। আর শুধু এই ক্ষেত্রেই না, এভাবে সব মানুষের পাশে থাকার জন্য, চেষ্টা করি, বুঝছেন। বিশেষ করে যারা আমরা তো একটু কোনো বিপদে আছে, হ্যাঁ, হ্যাঁ, অসহায়। সেটাই। দেখেন, মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না, ঠিক না? আপনি বিয়ে একা একা থাকাও কিন্তু কষ্ট। একটা জীবন সঙ্গী দরকারি মানুষের চলতে গেলে। একটা মেয়ে মানুষের হয় কি জানেন, হ্যাঁ, সবকিছুর থেকে বড় তার নিজের সংসার। হ্যাঁ, সেটাই। নিজের একটা সংসার, সে বাবার যতই থাক আর যে হ্যাঁ, সেটাই। এখন আপু আমিও চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। এই দেখেন, আমি আমি যদি ধরেন একটা কথা সাপোজ, এই যে আপনার নাম্বার তো হুটহাট করে কাউকে দেব না। আগে আমি তার সব কিছু আপনাকে বলবো। আপনাকে, আমাদের এই যে আপুদের কথা, ভাই আমার নাম্বার কাউকে দিবেন না, একজনকে দিয়েন। কেমন? আগে তার নাম বলবেন, তার দেশের বাড়ি কোথায়, সে কি করে। আমি সাধারণত ভাইয়া হ্যাঁ, আননোন নাম্বারের ফোন আসলে কিন্তু ধরি না। বুঝছি। এতটাই মানে আননোন নাম্বারের ফোন কয়েকটা আসলেও দেখা যায় আমি নাম্বার চেঞ্জ করে ফেলছি। জি। কিন্তু বিষয়টা আর কি, এই বিষয়টা নিয়ে আমি আসলে চিন্তিত। এখন অনেকের সাথে যদি কথা বলতে হয়, নাম্বারটাও তো তারা পেয়ে যাবে। হ্যাঁ। না, যদি কারোর সাথে কথা বললে ভালো না লাগে, কেউ খারাপ কথা বলে, তাকে ব্ল্যাক লিস্টে রেখে দিলেন, সমস্যা কি? সেটা অবশ্যই। তবে ভাইয়া মনে হয় আম, এখন আমার নাম্বার তাদের দিচ্ছেন না,